এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, গ্রাসনালীর পরবর্তী অংশকে কি বলা হয় বা গ্রাসনালীর পরবর্তী অংশটাকে কি বলে? গ্রাসনালী, আমাদের যে গ্রাসনালী, সেই গ্রাসনালীর ঠিক পরবর্তী অংশটিকেই বলা হয় পাকস্থলী। কি বলা হয়? পাকস্থলী। কোয়েশ্চেন নাম্বার 2, পাকস্থলীকে ইংরেজি কোন অক্ষরের ন্যায় দেখতে হয়? পাকস্থলীকে ইংরেজি কোন অক্ষরের ন্যায় দেখতে হয়? পাকস্থলীকে ইংরেজি যে অক্ষরের ন্যায় দেখতে হয়। কোন অক্ষরের ন্যায়? যে অক্ষর। কোয়েশ্চেন নাম্বার 3, পাকস্থলীর পশ্চাৎ ভাগের তলকে কি বলা হয়? পাকস্থলীর পশ্চাৎ ভাগের যে তল রয়েছে তাকে বলা হয় লেসার কার্ভেচার। কি বলা হয়? লেসার কার্ভেচার। কোয়েশ্চেন নাম্বার 4, পাকস্থলীর সম্মুখ ভাগের তলকে কি বলা হয়? পাকস্থলীর যে সম্মুখ ভাগের তল রয়েছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় গ্রেটার কার্ভেচার। তাকে কি বলা হয়? বলা হয় গ্রেটার কার্ভেচার। কোয়েশ্চেন নাম্বার 5, পাকস্থলীর সম্মুখ তলে কি সংলগ্ন থাকে? পাকস্থলীর সম্মুখ তলে সংলগ্ন থাকে পেরিটোনিয়াম। কি সংলগ্ন থাকে? পাকস্থলীর সম্মুখ তলে সংলগ্ন থাকে পেরিটোনিয়াম। কোয়েশ্চেন নাম্বার 6, পাকস্থলীর সম্মুখ তলে সংলগ্ন পেরিটোনিয়ামের অংশকে কি বলা হয়? পাকস্থলীর সম্মুখ তলে সংলগ্ন পেরিটোনিয়ামের অংশকে বলা হয় গ্রেটার ওমেন্টাম। কি বলা হয়? গ্রেটার ওমেন্টাম। কোয়েশ্চেন নাম্বার 7, পাকস্থলীর হৃৎপিণ্ড সংলগ্ন অংশকে কি বলা হয়? পাকস্থলীর হৃৎপিণ্ড সংলগ্ন যে অংশ থাকে তাকে বলা হয় হৃৎ পাকস্থলী। তাকে কি বলা হয়? তাকে বলা হয় হৃৎ পাকস্থলী। কোয়েশ্চেন নাম্বার 8, গ্রাসনালী ও পাকস্থলীর সংযোগস্থলে কি থাকে? গ্রাসনালী এবং পাকস্থলীর সংযোগস্থলে থাকে ভালভ বা স্ফিংক্টার। কি থাকে? ভালভ বা স্ফিংক্টার। কোয়েশ্চেন নাম্বার 9, কার্ডিয়াক পাকস্থলীর উপরের অংশকে কি বলা হয়? আমাদের যে কার্ডিয়াক পাকস্থলী রয়েছে বা হৃদ পাকস্থলী রয়েছে তার ওপরের অংশকে কি বলা হয়? তার ওপরের অংশকে বলা হয় ফান্ডাস। কি বলা হয়? বলা হয় ফান্ডাস। কোয়েশ্চেন নাম্বার 10, গ্রাসনালী ও পাকস্থলীর সংযোগস্থলে যে ভালভ বা স্ফিংক্টার থাকে তাকে কি বলা হয়? গ্রাসনালী ও পাকস্থলীর সংযোগস্থলে যে ভালভ বা স্ফিংক্টার থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংক্টার বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংক্টার। কি বলা হয়? বলা হয় কার্ডিয়াক স্ফিংক্টার বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংক্টার। কোয়েশ্চেন নাম্বার 11, ফান্ডাস কি দ্বারা পূর্ণ থাকে? ফান্ডাস
কি দ্বারা পূর্ণ থাকে? ফান্ডাস পূর্ণ থাকে গ্যাস বা বায়ুর দ্বারা। কিসের দ্বারা পূর্ণ থাকে? বায়ু বা গ্যাস দ্বারা পূর্ণ থাকে। কোয়েশ্চেন নাম্বার 12, পাকস্থলীর 60 to 80% মিউকাস স্তর কোথায় অবস্থিত? পাকস্থলীর 60 to 80% মিউকাস স্তর পাকস্থলীর ফান্ডাস অংশে অবস্থিত। কোথায় অবস্থিত? এই ফান্ডাস অংশে অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 13, পাকস্থলীর পাইরোলিক অংশ পাকস্থলীর কোথায় অবস্থিত? পাকস্থলীর পাইরোলিক অংশ পাকস্থলীর পশ্চাৎ ভাগে অবস্থিত। কোথায় অবস্থিত? পশ্চাৎ ভাগ। কোয়েশ্চেন নাম্বার 14, পাকস্থলীর পাইরোলিক অংশ আর কি নামে পরিচিত? পাকস্থলীর পাইরোলিক যে অংশটা রয়েছে সেটি আর কি নামে পরিচিত? সেটি আর যে নামে পরিচিত সেটি হচ্ছে প্রণালিকা পাকস্থলী বা পাইলোরিক স্টোমাচ নামে। কোয়েশ্চেন নাম্বার 15, পাকস্থলী ও ডিওডিনামের সংযোগস্থলকে কি বলে? পাকস্থলী এবং ডিওডিনামের সংযোগস্থলকে কি বলা হয়? সংযোগস্থলকে বলা হয় পাইরোলিক স্ফিংক্টার। কি বলা হয়? পাইলোরিক স্ফিংক্টার। কোয়েশ্চেন নাম্বার 16, পাকস্থলীর পাইরোলিক স্ফিংক্টার থেকে অর্ধপাচিত খাদ্যবস্তু কোথায় প্রবেশ করে? পাকস্থলীর পাইলোরিক স্ফিংক্টার থেকে অর্ধপাচিত খাদ্যবস্তু ডিওডিনামে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? ডিওডিনাম। ডিওডিনামে প্রবেশ করে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 17, পাইরোলিক নালী কোথায় উন্মুক্ত থাকে? পাইরোলিক নালীটা ডিওডিনামেই উন্মুক্ত থাকে। কোথায় উন্মুক্ত থাকে? ডিওডিনামে। কোয়েশ্চেন নাম্বার 18, পাকস্থলীর কোথা থেকে HCl ক্ষরিত হয়? পাকস্থলীর কোথা থেকে HCl ক্ষরিত হয়? পাকস্থলীর অক্সিন্টিক কোষের থেকে HClটা ক্ষরিত হয়। কোথা থেকে? অক্সিন্টিক কোষ। কোয়েশ্চেন নাম্বার 19, পাকস্থলীর প্রাচীরের কোষে কোন উদ্দীপক পদার্থটি তৈরি হয়? পাকস্থলীর প্রাচীরের কোষে কোন উদ্দীপক পদার্থটি তৈরি হয়? পাকস্থলীর প্রাচীরের কোষে যে উদ্দীপক পদার্থটি তৈরি হয় সেটি হচ্ছে ক্যাসলস বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর। কি বললাম? ক্যাসলস বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর। কোয়েশ্চেন নাম্বার 20, ক্যাসলস বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর কি ধরনের প্রোটিন? ক্যাসলস বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন। কি প্রোটিন? এক ধরনের গ্লাইকোপ্রোটিন। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।